মাত্র একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে এতগুলো মজাদার নাস্তা তৈরি করে ফেললাম। মেহমানকে আপ্যায়ন করার পর জিজ্ঞেস করলো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছে কিনা, কিন্তু বাসায় খুবই সহজে অল্প কিছু উপকরণে তৈরি করেছি খুবই মজার এই নাস্তাটা। রেসিপিটা তৈরি করার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি একটা, আর ওটাকে টুকরো করে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো কেচাপ, 1/2 চা চামচ রসুনের পাউডার ব্যবহার করেছি, আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ আদা পেস্ট, 3-4টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়েছি 1/4 কাপ ব্রেড ক্রাম্পস। আপনাদের কাছে ব্রেড ক্রাম্পস না থাকলে পাউরুটি টুকরো করে দিয়ে দিলেই হবে 2 পিস। এখন এই সব কিছুকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা ফুড প্রসেসরের সাহায্যে খুব মিহি করে বেটে নেব। আপনাদের কাছে যদি ফুড প্রসেসর না থাকে তাহলে এই বেটে নেওয়ার কাজটা কিন্তু শিলপাটায়ও করতে পারেন। আমি ফুড প্রসেসরের সাহায্যে করছি, এতে করে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর চিকেনটাও খুব সুন্দর মিহি করে কিন্তু বাটা হয়ে যায়। একটু সময় পরে যখন সবকিছু ভালোভাবে মিহি করে বাটা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। 2 হাতে আমি তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে মিক্সচারটা হাতে লেগে যাবে না। আর দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর করে মিহি হয়ে বাটা হয়েছে। এখন এই মিক্সচারটা থেকে অল্প অল্প পোরশন নিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। সিপি স্টাইলের তৈরি করা এই চিকেন বল কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। আর এই রেসিপিটা তৈরি করে কিন্তু প্রায় 5-6 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখেই। আর যদি লং টাইমের জন্য ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত। এভাবে বলগুলো তৈরি করা হয়ে গেলে আমি একটা প্যানে পানি গরম হতে দিয়েছি, সেদিকে চুলায় পানিটা যখন ফুটে উঠবে তখন এই বলগুলো আমি নিয়ে সেই প্যানের পানিতে দিয়ে দেব। খুব বেশি সময় পানিতে দিয়ে এই বলগুলোকে রান্না করব না। দেখুন পানিটা যখন এরকম করে ফুটে উঠবে তখনই কিন্তু বলগুলো দিবেন। ঠান্ডা অবস্থায় বলগুলো পানিতে ছাড়বেন না, এতে করে বলগুলো ভেঙে যেতে পারে। পানিগুলো ফুটানোর অবস্থায় বলগুলো দিয়ে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট এই বলগুলোকে একটু সেদ্ধ করে নেবেন। আর এই 5-6 মিনিটেই চিকেন বলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট পর আমি পানি ঝরিয়ে বলগুলোকে পানি থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে ভেতরটা পর্যন্ত চিকেনের ব্রেস্ট গুলো একদম কুকড হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনারা এগুলোকে নরমাল ফ্রিজেও রাখতে পারবেন 5-6 দিনের জন্য। আর যদি লং টাইমের জন্য রাখতে চান তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রাখতে পারবেন 1 থেকে 1.5 মাসের জন্য। এরপর পরিবেশনের আগে এরকম একটা প্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো বল এভাবে একটু সটে করে নিচ্ছি। ঠিক ডিপ ফ্রিজে রাখা বা ফ্রিজে রাখা বলগুলোকেও এভাবে ফ্রিজ থেকে বের করে সরাসরি এভাবে একটু সটে করে নেবেন। আর সটে করতে করতে যখন চারপাশে একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখনই প্যান থেকে সবগুলো বলকে নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশনটা সুন্দর করার জন্য মানে দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এরকম কিছু শাসলিকের স্টিকের মধ্যে এই বলগুলোকে এভাবে একটু গেঁথে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা শুধু এমনি বলও পরিবেশন করতে পারবেন, আবার এরকম শাসলিকের স্টিকের মধ্যে গেঁথে পরিবেশন করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেক সুবিধা। আর বাচ্চারা তো এরকম স্টিকের নিয়ে খেতে খুব বেশি পছন্দ করে। দেখলেন তো শুধুমাত্র একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে এতগুলো মজাদার নাস্তা তৈরি করে ফেললাম। বাচ্চারা খুবই পছন্দ করে, কিংবা যে কোনো পার্টির স্টার্টার হিসেবেও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। কেমন লেগেছে আজকের আমার এই রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।